নদিয়ার শান্তিপুরের কালীক্ষেত্র বলা হয়, তার কারণ বৈষ্ণব এবং শাক্ত ধর্মের মিলন ক্ষেত্র এই শান্তিপুর। আর এই শান্তিপুরের অতি জাগ্রত এবং রাজ্য তথা দেশ তথা বিশ্বব্যাপী সমাদৃত শান্তিপুরের বামাকালী। বামাকালী মূলত এখানে বৈষ্ণব মতে পুজো হয়, তবে এই বামাকালীর নাচ দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমায় শান্তিপুরে। আর এইবার এই বামাকালীর প্রতিকৃতি মেকআপের মাধ্যমে একজন মহিলার ওপর ফুটিয়ে তুলেছেন স্বনামধন্য মেকআপ আর্টিস্ট মুক্তি রায়। যদিও তিনি জানাচ্ছেন একেবারে প্রতি বছর তিনি মাকে ভালোবেসে অর্থাৎ কালী মাকে ভালোবেসে বিভিন্ন কাজ করে থাকেন, তবে এবার নদিয়ার শান্তিপুরের বামাকালী দীর্ঘ প্রচেষ্টা এবং অনেকক্ষণ সময় ব্যয় করে মহিলার ওপরে একজন মডেলের ওপরেই রীতিমতো এই মা বামাকালীর প্রতিকৃতি তুলে ধরেছেন মেকআপের মাধ্যমে। এবং যে নাচ দেখতে সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে শান্তিপুরে, সেই নাচও তিনি করিয়েছেন এই মেকআপের মাধ্যমে। রাখা হয়েছিল ঐতিহ্যবাহী মশাল, যেটা শান্তিপুরের আভিজাত্য, সেই মশালের আলোতেই নাচছে বামা। যদিও এই পুজো এবং এই কাজ করে তিনি অত্যন্ত খুশি, তবে অনেকে চেয়েছিলেন এই কাজটি আবার করাতে, তার জন্য অর্থ দেওয়া হবে বলে তাকে জানানো হয়েছিল, কিন্তু একেবারে ভক্তি এবং রীতিমতো নিজের কাজের জন্যই তিনি এটি করেছেন, ভালোবাসার জন্য, আবেগের জন্য, ভক্তির জন্য। তাই তিনি পারিশ্রমিক নিয়ে কোনো কাজ করতে চাইছেন না। এই কাজে খুশি বামাকালী পুজো উদ্যোক্তারাও। তারা জানাচ্ছেন এই মেকআপ আর্টিস্টের হাত ধরে বামা মা আরও বিশ্ব সমাদৃত হয়েছে, আর এই শিল্পীকে তারা কুর্নিশ জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের বামাকালীকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। বামাকালী আমার মাথায় কেন এলো, কী জন্য এলো সেটা আমি জানি না, কেননা প্রত্যেকবার আমি মায়ের একরকম রূপ দেব ভাবি, কিন্তু লাস্ট মোমেন্টে সেটা চেঞ্জ হয়ে গিয়ে আমার ইচ্ছেটা অন্যরকম হয়ে যায়। সেটা আমি এটা হয়তো মাই চান, সেটার কারণটা আমি এখনো সম্পূর্ণরূপে জেনে উঠতে পারিনি। তবে হ্যাঁ, আমি প্রত্যেকবার কালী পুজোতে মা কালীর শ্যুটের জন্য আমি নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আর এইবারের আমার রূপদান আমি দিয়েছি বামাকালী, শান্তিপুরের বামাকালী। আর প্রথমে তো ভয় করে না, এটা বললে খুব মিথ্যা কথা হবে, ভয় করে অবশ্যই, কেননা এই কাজটা যত সহজ মনে হয় তত সহজ নয়, আমার কাছে নয় অ্যাটলিস্ট। কেননা এর মধ্যে শুধুমাত্র আমি যে রূপদান করছি ভগবানের সেটা নয়, আমার মাথার মধ্যে অনেক কিছু চলে। মানুষের আবেগ, মানুষের ইমোশন, মানুষের ভালোবাসা সবটা মাথায় রেখে আমার মাথায় শুধু এইটুকু মনে হয়, আমি যখন কাজ করি যে আমি রূপদানটা এমন করে করবো আমার মানুষ যাতে হার্ট না হয়। আজকে আমাদের সবার মা কালী তো আমাদের সবার মা, কিন্তু আমার মায়ের যদি রূপদান এদিক থেকে ওদিক হয় তাহলে সেটা কিন্তু অনেকেই কষ্ট পাবে। আজকে আমি আমার মাকে রোজ দেখছি, কালকে যদি আমি আমার মায়ের রূপটা চেঞ্জ হয়ে গেছে দেখি, আমাদের সকলের কিন্তু সন্তানদের মন খারাপ হবে। তো আমার মাথাতে খুব এটা চলে যে আমি আমার মানুষগুলোকে, আমার ভালোবাসার মানুষগুলোকে যাতে আঘাত না করি, আর ওদের কথা মাথায় রেখে, সবার কথা মাথায় রেখে যাতে আমি যতটুকু পারি, একটা মনুষ্য মুখমণ্ডলে কিন্তু একটা ভগবানের বিগ্রহে রূপান্তরিত করা, এটা কিন্তু ইটস নট আ ম্যাটার অফ এ জোক, এতটাও সহজ কাজ নয়। কিন্তু আমার মাথাতে সব সময় থাকে যে আমি যতটুকু পারবো চোখ বন্ধ করে, কেননা চোখ বন্ধ করে করাটাই, চোখ বন্ধ করে আমি যে কাজটা করি মায়ের, প্রত্যেকটা বিগ্রহ আকার দিই, সেটা কিন্তু আমার সিগনেচার, আমার ইউএসপি। অনেকেই বলেছে যে মেয়েটির মধ্যে, অনেকেই বলেনি, একজন দুজনই বলেছে যে মেয়েটির মুখের মধ্যে একটা তেজস্বতা ছিল, একটা তেজস্বী ভাব ছিল, কিন্তু
চোখ খুলে করলে ভালো। তো চোখ খুলে কোনোদিনও একটা ভগবানের বিগ্রহ মানুষের মুখের উপরে করা সম্ভব নয়, চোখ বন্ধ করে যতটা সম্ভব। আর চোখ বন্ধ করে হচ্ছে আমার সিগনেচার, সেটা আমি কখনোই চেঞ্জ করব না।